বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। দেখুন, আজকে একটা নতুন রেসিপি, ফুলকপি। আর শীতের দিনে ফুলকপির অনেক তরকারি খাওয়া যায়, কিন্তু আজকে আমরা এখানে দেখুন, সকাল বা সন্ধ্যায় আপনারা এই ফুলকপির রেসিপিটা করতে পারেন। দেখুন, এখানে ফুলকপি আমরা পকোড়া বা বড়া যেটাকে বলে, সন্ধ্যা সময় বা আড্ডায়, সন্ধ্যাবেলার আড্ডায় বা গরম ভাতের সাথে আপনি এটা খুব পারফেক্ট জমে যাওয়া রেসিপি। দেখুন, প্রথমে আমরা ফুলকপিগুলি একটু সিদ্ধ করে নেব, যাতে পকোড়া বানাতে খুব সুবিধে হয়। অনেকের পকোড়া একটু শক্ত থাকে, ভেতরে হয় না, তাই একটু আমরা লবণ দিয়ে একটু জলের মধ্যে দিয়ে ভাপ দিয়ে আমরা সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলে ফুলকপির যে ডাঁটাগুলি থাকে মিডলে, সেগুলি ভালো সিদ্ধ হয়ে থাকে আর খেতেও খুব ভালো। আর দেখুন, আমরা বসিয়েছি প্রায় 10 মিনিট আমরা ঢেকে রেখে দেব। 10 মিনিট ঢেকে রেখে দেব। আর এদিকে দেখুন, আমরা পকোড়া বানানোর জন্য যে মশলার দরকার, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, আজকে ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতাটা দিলে একটু ভালো সেন্ট আসে, খেতেও খুব মজা। দেখুন, এখানে আমরা হলুদ, জিরে সব কিছু আমরা দিয়েছি, সাথে আমরা শুকনো লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো এবং এক বাটি, ছোটো বাটির 1 বাটি আমরা চাল, শুকনো চালের গুঁড়ো, সাথে আমরা দিয়েছি বেসন। বেসনটা মাস্ট বি দেবেন, কারণ বেসন না দিলে সেই পকোড়াগুলি মুচমুচে হবে না। আমরা ভালো করে মেখে নেব, প্রথম মেখে তারপর আমরা জল দিয়ে মাখবো। দেখুন, আমরা জল দিয়ে ভালো করে মেখে নেব, যাতে বেশি ঘন না হয়, বেশি পাতলাও যাতে না হয়, সেইভাবে আমরা করব। আর এই পকোড়া ফুলকপি শীতের দিনেই খেতে খুব ভারী মজা হয়ে থাকে। বন্ধুদের সাথে আড্ডায় বা সন্ধ্যা সময় নাস্তায় বা টিফিনে আপনারা এটা পরিবেশন করতে পারেন। খুবই মজাদার ফুলকপির পকোড়া। আপনারা একবার সবাই বাড়িতে বানিয়ে দেখবেন। অনেকে অনেকভাবে খেয়েছেন, ধনিয়া পাতা দিয়ে একবার দেখুন, খুবই টেস্ট হয়ে থাকে। আর এদিকে দেখুন, আমাদের ফুলকপিগুলি একদম সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হলে কি হয়, ভেতরে যে মিডলের যে ডাঁটাটা থাকে সেটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং পকোড়াটা বেশি পুড়ে না, আর খেতেও খুব ভালো হয়। দেখুন, এখানে আমরা যে মিক্সারটা তৈরি করেছি, পেস্টটা, সেটার মধ্যে আমরা ডুবিয়ে, দেখুন এভাবে ডুবিয়ে নেব। আমরা বেশি পাতলা করব না, পাতলা করলে আবার ফুলকপির গায়ে লাগবে না কপিগুলি। তাই আমরা প্রথমে একটু ভিতর দিয়ে ভালো করে একটু রেখে দেব। আর এদিকে আমরা কড়াইতে তেল দিয়েছি প্রায় 150 গ্রাম। আমরা একটু কম তেল দিয়ে ভেজেছি, আপনারা পারলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু বেশি জালে, বেশি তেলে পকোড়াটা খুব সুন্দর হয়। দেখুন, আমরা আস্তে আস্তে একটা একটা করে আমরা পকোড়াগুলি বসিয়ে দেব। এভাবে করবেন, আর খেতে খুব ভারী মজা। আর আমার চ্যানেল সবাই দেখতে থাকবেন, মনির রান্না। আর সব ভিউয়ার্সদের বলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য। সবাইকে আমার মনের তরফ থেকে খুব ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখুন, আমরা সম্পূর্ণ গ্রামের পদ্ধতিতেই করে থাকি, এক নতুন নতুন রেসিপি। দেখুন, এটাও একদম খুব সোজা রেসিপি। এটা আপনার আত্মীয় স্বজন, ভাই বন্ধু সবার সাথেই শেয়ার করতে পারেন। দেখুন, আমাদের এক সাইড হয়ে গিয়েছে, আমরা বেশি পুড়ব না, কারণ আগেই আমরা সিদ্ধ করে নিয়েছি। আর এইভাবে পকোড়াগুলি করবেন, ফুলকপির পকোড়া খেতে খুব দুর্দান্ত টেস্ট হয়ে থাকে। দেখুন, এখানে আমরা প্রায় 5টি পকোড়া প্রথম দিয়েছি। যখন হয়ে গিয়েছে, প্রায় 8 থেকে 10 মিনিট আমরা ভেজে নিয়েছিলাম। দেখুন, হয়ে গিয়েছে, কালারটা কত সুন্দর এসেছে, লাল লাল।
একদম পারফেক্ট পকোড়া। এভাবে করবেন। দেখুন আরেকবার আপনাদের দেখাচ্ছি, ভালো করে মিশিয়ে যে আমরা বেসন এবং চালের গুঁড়ো মিক্সড করে যে মিশ্রণটা তৈরি করেছি, ভালো করে মিশিয়ে করবেন। এই দেখুন আবার দিচ্ছি, আপনারা আরেকবার দেখুন, এইভাবে আপনারা করবেন। আর ধনিয়া পাতাটা সাথে থাকলে খুব টেস্টি হয়ে থাকে। খুব সহজেই খুব তাড়াতাড়ি রান্নাটা করা যায় পকোড়াটা। আর সেই সন্ধ্যাবেলায় যদি পাতে পকোড়া থাকে চায়ের সাথে, বন্ধুদের সাথে আড্ডা, তাদের বলার কিছুই নেই। আপনারা এইভাবে করবেন আর আমার চ্যানেল দেখতে থাকবেন, মনির রান্না। দেখুন হয়ে গিয়েছে, প্রায় 8 থেকে 10 মিনিট আমরা ভেজে নিয়েছি, কারণ আমরা বেশি ভাজবো না, আগে সিদ্ধ করে নিয়েছি। দেখুন অনেকটা লাল হয়ে গিয়েছে। আর এই পকোড়াগুলি করতে একটু জাল একটু মিডিয়াম সাইজ রাখবেন, গ্যাসের চুলায় বলুন আর লাকড়ির চুলায় বলুন, হালকা মিডিয়াম সাইজ জাল দেবেন। আমরা একটু নেড়ে তারপর নামিয়ে নেব। কত সুন্দর দেখুন কালারটা এসেছে। এইভাবে আপনারা নামিয়ে নেবেন। একদম দেখুন অনেকটা বড় বড় পকোড়া। আর এই পকোড়াগুলি খেতে খুবই মজাদার হয়ে থাকে। কত সুন্দর কালারটা এসেছে। আর এইভাবে আপনারা করুন একবার, সবাই ট্রাই করে দেখুন বাড়িতে। বাই বাই, টাটা, সবাইকে ধন্যবাদ।